তুমি যখন জন্ম হয়েছো, তোমার বাবা যখন শুনছে যে তুমি জন্ম হয়েছো, তুমি সে কি করছে আমি বলবো? সে খুশিতে দিছে দৌড়, আরে আমার ছেলে হয়েছে। দৌড় দিয়া এক মসজিদ পায়, ওইখানে গিয়ে সাজদা মারছে, আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমার একটা ছেলে দিছো। সে খুশিতে দিছে দৌড় দিয়া গেছে মিষ্টির দোকানে, গিয়ে মিষ্টি কিনছে। এগুলাই করছে তোমার বাবা। মিষ্টি কিনে তারপরে মানুষকে মিষ্টি খাওয়াইতেছে আর বলতেছে আমার একটা ছেলে হয়েছে, দোয়া করেছে আমার ছেলের জন্য। এত খুশি ছিল। ওই খুশিটা কি আছে? কেন নাই? খুশি তো নাই, বরঞ্চ কষ্টের অভাব নাই। তোমার অভিভাবক ফোন দিয়ে আমার কাছে আমার কষ্ট লেগেছে, কান্না করতেছে। তাহলে তোমাকে আমাকে জন্ম দিয়ে কি তারা পাপ করছে, ভুল করছে? হ্যাঁ, অভিভাবকের অবাধ্যকতা করা যাবে না। যে অভিভাবকের অবাধ্য হবে তার জীবন ধ্বংস হবে। অভিভাবকের অবাধ্য হলে রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। কি বরকত নষ্ট হয়ে যায়? জীবনে সংকট দেখা দেয়। যারা অভিভাবকের অবাধ্য, যারা উস্তাদের অবাধ্য, যারা বাবা মার অবাধ্য, যাদের অভিভাবক বড় ভাই বড় বোন তাদের অবাধ্য, তাদের জীবনের কি নষ্ট হয়ে যায়? তাদের রিজিকে সংকট দেখা দেয়, তাদের জীবনের বরকত নষ্ট হয়ে যায়। ধরো তুমি চেষ্টা করতে করতে কোটিপতি হয়ে গেছো, পড়াশোনা শেষ করে তোমার মন মতো সবকিছু করে, কিন্তু তুমি সবসময় অভিভাবকের অবাধ্য ছিলা। তুমি কোটিপতি হইছো, তোমার স্বপ্নের মতো গাড়ি করছো, বাড়ি করছো, কিন্তু তোমার মনে শান্তি থাকবে না। কি থাকবে না? টাকা পয়সার অভাব নেই, কিন্তু কোনো কিছু দিয়ে তোমার চাহিদা পূরণ হবে না। ঝামেলা একটার পর একটা লেগেই থাকবে। এটা কেন হয়? অভিভাবকের অবাধ্য হইলে। কি হইলে? এক নাম্বার সমস্যা এটা। আচ্ছা, দুই নাম্বার একটা মুসিবত হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে না। কি করতে পারে না? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে না, ইবাদতে মন বসে না, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় এমন কোনো কাজ করতে পারে না। তিন নাম্বার মুসিবত হলো তারা যখন অভিভাবক হবে, তারা যখন পিতামাতা হবে, তাদের সন্তানও তাদের অবাধ্য হবে। মানে তারা চাইবে যে তাদের ছেলে আলেম হোক, ছেলে মেয়ে বলবে যে না আমরা জালেম হোক। ঠিক আছে, তারা চাইবে ভালো হোক, ছেলে মেয়ে চাইবে কি খারাপ হইতে। মানে যে নিজে অভিভাবকের অবাধ্য, তার সন্তানও তার অবাধ্য হবে, তার সন্তান তার বাধ্য হবে না। চার নাম্বার মুসিবত যেটা, এটা হলো প্রত্যেক অবাধ্য সন্তান, যারা অভিভাবকের অবাধ্য, সে এক সময় না এক সময় বুঝতে পারে যারে আমি তো আমার পিতামাতার অবাধ্য ছিলাম। যখন পিতামাতা মারা যায় তখন সে আফসোস করবে, তার সারা জীবন আফসোসের সাথে কাটবে, যাই আমি এটা কি করবো। বুঝছো? একটা আফসোস নিয়ে তার জীবন কাটবে। এটা একটা কষ্ট না? এটা তার জন্য একটা আল্লাহ তাআলার শাস্তি। পাঁচ নাম্বার, যারা অভিভাবকের অবাধ্য তাদের জন্য সবচেয়ে বড় মুসিবত হলো যদি অভিভাবক কোনো কারণে বদদুয়া দেয়, এই বদদুয়া তার উপরে লেগে যাবে। কি হবে? লেগে যাবে। আমি ইয়াসিরকে একটা ঘটনা শোনাইছিলাম আজকে, আমি তোমাদের কাছে ঘটনাটা শোনাই। এক আরবের শায়েখ, উনি অনেক বড় শায়েখ হয়ে গেছে, শাইখুল হাদিস হয়ে গেছে। উনি ধরো আলেমদেরকে পড়ায়, বা অনেক বড় বুজুর্গ ব্যক্তি আর কি, আল্লাহর ওলি ব্যক্তি, অনেক বড় আলেম শায়েখ। ওনার দুইটা পা নাই, দুইটা পা একদম পঙ্গু, তার দুইটা পায়ে কোনো ব্যালেন্স নাই, শক্তি নাই, দুইটা পা ভিতরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। তো একজন জিজ্ঞেস করতেছে তারই কোনো শাগরেদ অথবা তার কোনো ভক্ত যে শায়েখ আপনার দুইটা পা নাই, আপনার পায়ে কি হয়েছে? আপনি কি জন্মগত ভাবে এই সমস্যা, নাকি আপনার কোনো অ্যাক্সিডেন্টের কারণে পায়ে এই সমস্যা হয়েছে? উনি বলতেছে আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা চড়ুই পাখি নিয়ে খেলতেছি। কি নিয়া? চড়ুই পাখি না, আমি চড়ুই পাখির দুইটা পায়ে সুতা বাঁধছি, বাঁধার পরে ওইটা ছাড়ি, ওইটা উড়াল দিয়ে এক জায়গায় যায়, তারপরে ওইটা টান দিই, টান দিয়ে কাছে আনি, আইনা আবার ছাড়ি, আবার উড়াল দেয়। বাচ্চারা খেলে না ফরিং এর লেজে যে সুতা বেঁধে, ওইভাবে ওই শায়েক যখন ছোট ছিল, তোমাদের সমান ছিল, তখন কি করতেছে? খেলতেছে। খেলতে খেলতে এক পর্যায়ে ওই চড়ুই পাখি উড়াল দিয়ে গেছে জানালার বাইরে, জানালা গ্রিল থাকে না, জানালার বাইরে চলে গেছে। তো সে ছোট মানুষ বুঝতে পারে, সে দিছে টান, এমন জোরে টান দিছে চড়ুই পাখির দুইটা পা ছিঁড়ে চলে আসছে। দুই ভেতরে ঘটনা না? হ্যাঁ, পা ছিঁড়ে চলে আসছে, পাখিটা ওইদিকে পড়ে গেছে, হয়তো মারা গেছে, আমি জানি না। যাই হোক, ওই বাচ্চার মা তাকে বারবার না করতেছে, মা মনে হয় ঘুমাচ্ছিল বা কিছু করতেছে, বারবার তাকে না করতেছে যে তুমি পাখিটা নিয়ে দুষ্টামি করো না, দুষ্টামি করো না। সে কোনোভাবেই শুনতেছে না, সে অবাধ্যতা করতেছে, মানে যেটা বলে সবসময় সে আর উল্টা করে। তো পরে যখন পাখিটার পা ছিঁড়ে গেছে, তখন মহিলা কষ্ট পায়, বলছে কি যে তোমারও দুইটা পা নষ্ট হয়ে যাক, তুমি যেমন পাখিটার দুইটা পা ছিঁড়ে ফেলছো, তোমারও দুইটা পা কি হয়ে যাক, মুখ দিয়ে কথা বের হয় না, এমন দুষ্টামি করো না তোমরা। মা বদদুয়া দিছে যে তোমাদেরও দুইটা পা, তোমারও দুইটা পা নষ্ট হয়ে যাক। পরে সে যখন বড় হইছে, হইয়া ঘোড়ায় চড়ছে। ঠিক আছে, ঘোড়ায় এক জায়গা থেকে এক জায়গায় যাইতেছে, হঠাৎ করে ঘোড়ার মাথা নষ্ট হয়ে গেছে। ঘোড়া এমন জোরে লাফ দিছে, দিয়া তাকে উপর থেকে জমিনে ফেলে দিছে। জমিনে এত জোরে আঘাত খাইছে, পড়ছে, তারপরে তার দুইটা পা একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অনেক চিকিৎসা করার পর, অনেক চেষ্টা করার পর ওই দুইটা পা ঠিক হয়। কি হয় নাই?
ঠিক হয় না, আস্তে আস্তে তার দুইটা পায়ের শক্তি হারায় গেছে, অনুভূতি হারায় গেছে, সে পঙ্গু হয়ে গেছে। সে অনেক এলেম অর্জন করছে, কিন্তু তার মায়ের বদদুয়ার কারণে বা সে অভিভাবকের অবাধ্যতা করার কারণে, কথা না শোনার কারণে তার উপরে বদদুয়া লেগে গেছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, অভিভাবকদের অবাধ্যতা করতে খুব হিসাব নিকাশ করে করবে। যারা অভিভাবকের অবাধ্য হয় তাদের আরো অনেক তুচ্ছ বিষয় আছে। এর মধ্যে জঘন্যতম একটা হলো তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না, তাদেরকে মানুষ ঘৃণা করে। মানে মানুষ তাদের সামনাসামনি চলে, কিন্তু পিছনে পিছনে কি করে, পছন্দ করে না। একটা আছে না, একজন মানুষকে ভালোবাসে, আর কিছু মানুষ আছে তাদেরকে কি করে দেখলে কেমন জানে অনীহা লাগে, অতিষ্ঠ লাগে। যারা অভিভাবকের অবাধ্য হয় তাদেরকে মানুষ পছন্দ করে না, ভালোবাসে না। সবচেয়ে খারাপ বিষয় যেটা, অভিভাবকের অবাধ্য যারা, তারা জাহান্নামে প্রবেশ করে। কোথায় যায়? জাহান্নামে যায়। এখন তোমরা এত কিছু করতেছো জাহান্নামে যাওয়ার জন্য? হ্যাঁ, অভিভাবকের অবাধ্যতা করা যাবে? মা বাবাকে কষ্ট দিবান, উস্তাদকে কষ্ট দিবান। যদি তোমার কষ্ট হয় তুমি সেটা মেনে নিবে। তারা কি তোমার জন্য খারাপ কিছু বলে? যদি বলে যে তুমি নামাজ পড়তে পারবা না কালকে থেকে, হ্যাঁ তখন ঠিক আছে যে তুমি নামাজ পড়ো। তোমার কি এমন কিছু বলছে? তাহলে তুমি কথা শুনবা না কেন? তোমার ভালো ইচ্ছা, তোমার কথাই শুনে, তোমার খুশির জন্যই কাজ করতেছে, তোমার খুশির জন্য তার জীবন ত্যাগ করে দিতেছে। সে দেশে নাই, সে বিদেশে পড়ে আছে, তোমার খুশির জন্য সে চাকরি করতেছে, তোমার ভালোর জন্য। তুমি যেন এখানে ফ্যানের বাতাস খাইতে পারো, এই ফ্যান কি নিজে নিজে করতেছে? এই ফ্যানের ঘোরার জন্য কি কারেন্ট বিল দেওয়া লাগছে না? এখন যে বাইরে খাবার রেডি, খানা খাবো আমরা গিয়া, এই খাবার কি নিজে নিজে চলে আসছে? এই ফ্যান ঘোরার টাকা, কারেন্ট বিলের টাকা, এই খাবারের টাকা, এগুলো কি আমি দিচ্ছি? কে দিচ্ছে? তোমাদের বাবা মা দিচ্ছে, তোমাদের অভিভাবক দিচ্ছে। এখানে ফ্যান চলতেছে তোমাদের আরামের জন্য, আর ওইখানে সময় মতো খাবার আসার জন্য তারা দিনরাত পরিশ্রম করতেছে। এখন এগুলো বুঝে আসা মনে হচ্ছে কি যে আমি বাজার করতেছি, না আমি বাজার করিনি, এগুলো ওরা করতেছে। এরপরে ফোন দিয়ে যখন তখন বলো যে এখন আসতে হবে। তুমি জানো সে কি করতেছে? তার শরীরে ব্যালেন্স নাই, কাজ করতে করতে, পরিশ্রম করতে করতে, টেনশনে, কত টেনশন, ঋণে পড়ে আছে, ঋণ দিতে হবে। ওইদিকে তোমার দাদা দাদি অসুস্থ হয়েছে, চিকিৎসা করতে হবে। সে নিজে যে অসুস্থ, এটা চিকিৎসা করার খবর নেই। এত কিছু করতেছে, তারপরে আবার তুমি যেন উচ্চ শিক্ষিত হও, তোমার যেন মানুষের বাড়ি বাড়িতে কাজ করে না খাইতে হয়, তোমার যেন ড্রাইভিং করতে না হয়, তোমার জন্য বিদেশে গিয়ে মানুষের মুনি দিতে না হয়, তোমার পড়ালেখা করে দিচ্ছে। তোমার ভালো যাচ্ছে না? তোমার খারাপ যাচ্ছে? হ্যাঁ, এরপরে যদি ওই অভিভাবকের তোমার জন্য চোখের পানি আসে, তা তোমাকে মানুষ ভালোবাসবে? তোমার জীবনে কোনো বরকত হবে? হ্যাঁ, তুমি জাহান্নামে যাও, তোমাকে সব মানুষ ঘৃণা করবে, তোমাকে তোমাদের অভিভাবকরা অভিশাপ দেবে, বদদুয়া দিবে। অভিভাবককে কখনো কষ্ট দিবা না, এ মনে থাকবে। যদি নিজের কষ্ট হয় সেটা মেনে নিবা, এর মধ্যেই ভালো থাকবে, এর মধ্যেই কল্যাণ থাকবে।